কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে হিসাবটি নেবেন সেই হিসাবটি হলো নামাজের হিসাব। এজন্য নামাজের গুরুত্ব দেওয়া, নামাজের যে সমস্ত মাসআলা মাসাইল আছে প্রত্যেকটি জিনিস আমাদের শেখা, নামাজের ওয়াজিব, সুন্নাহ, ফরজ, নামাজ ভঙ্গের কারণ, এগুলো আমাদের সকল প্রত্যেক মুসলমানদের উপরে জানা ফরজ। এগুলো জানা উচিত। কেউ যদি মনে করে না আমি জানি না, এটা তার অবহেলা এবং ফরজকে সে লঙ্ঘন করলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু তার জবাবদিহি করতে হবে। তাই নামাজের বিষয়ে কোনো ধরনের অজুহাত না দিয়ে প্রত্যেকটি মাসআলা সম্পর্কে জানা, বোঝা এবং আমল করা। কারণ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের সাথে আপনার অনেক শারীরিক উপকারিতাও রয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে আপনি কখনো গুজা দিতে হবে না। মানুষের বয়সের ভার হয়ে তার মাথা নিচু হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে কিছু সময় দেরি করে সিজদায় যায়, তাহলে ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত তার মাজা সোজা থাকবে। সুবহানাল্লাহ। জন্য শারীরিক উপকার রয়েছে নামাজ। রুকু সিজদা করতে গেলে একটা ব্যায়াম হয়ে যায়। তো সেই হিসাবে দুনিয়ারও উপকার, আখিরাতেও উপকার। এজন্য নামাজকে কেউ আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে অথবা সামান্য কোনো বিষয়ে নিজেকে অসুস্থতার ভান ধরে নামাজকে পরিত্যাগ করার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ তাআলা মানুষের উপরে নামাজ পড়া এটা ফরজ করেছেন, সেটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলেও আল্লাহ তাআলা বলেন ইশারায় হলেও তুমি নামাজ আদায় করো। তার মানে নামাজের গুরুত্বটা আল্লাহ তাআলা কতটা দিয়েছেন। এক ওয়াক্ত নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, কেউ যদি অস্বীকার করে তার ব্যাপারে তো ভিন্ন মাসালা, কিন্তু নামাজকে ইচ্ছা করে পরিত্যাগ করলো, এই ইচ্ছাকৃত ভাবে পরিত্যাগ করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আমাদের বোঝা উচিত, আমাদের সন্তানদেরকে বোঝানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, 7 বছর বয়স হয়েছে, মুলু আওলাদাকুম, তোমার সন্তানের যখন 7 বছর বয়স, তখন তুমি তাকে নামাজের আদেশ করো, হুকুম করো, সাথে সাথে নিয়ে নামাজের অভ্যাস করাও। 10 বছর বয়স যখন হয়ে যায়, তখন তুমি তার উপরে নামাজ বাধ্যতামূলক করে দাও। 10 বছর থেকে তুমি নামাজ তার উপরে চালু করে দাও। আর যখন নামাজ ফরজ হয়ে যায়, তখন তো আর সারা সুযোগ নেই। এমনকি তাকে আঘাত করে হলেও আল্লাহ তাআলার হুকুম পালন করতে বাধ্য করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এজন্য নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরেই বান্দার উপরে যা ফরজ হয় তা হলো নামাজ। একজন মুসলিম নন, অমুসলিম, যে ঈমান গ্রহণ করলো মাত্র, এই ঈমান গ্রহণ করার সাথে সাথে অন্য কোন ইবাদত তার উপরে ফরজ না, কিন্তু তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। কেউ যদি জোহরে পরে ঈমান গ্রহণ করে, তাহলে সর্বপ্রথম তার উপরে যেটা ফরজ হয় সেটা হলো আসরের নামাজ। এজন্য নামাজের প্রতি গুরুত্ব নিজে দেব, সন্তানদেরকে উৎসাহিত করব, তাদেরকে বাধ্য করব, এবং ঘরের মধ্যে আহাল পরিবার যারা আছে সকলকে নামাজের অভ্যাস করাবো। কারণ নামাজ নিজে পড়লাম আর ঘরের মধ্যে কি পড়লো না পড়লো খবর নিলাম না, এটাও কিন্তু আপনার অবহেলা এবং আল্লাহ তাআলার হুকুম অমান্য করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর জাহান্নাম থেকে আহাল পরিবারদেরকেও বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আহাল পরিবার, স্ত্রী, সন্তান, সন্ততি, তাদেরকেও তুমি নামাজের আদেশ করো। কারণ নিজে জাহান্নাম থেকে বাঁচবা আর পরিবার, নিজের সন্তানরা জাহান্নামে যাবে, এটা হতে পারে না। এজন্য শুধুমাত্র নিজে নামাজ পড়লাম 5 ওয়াক্ত, কিন্তু ঘরের মধ্যে 1 ওয়াক্ত নাই, এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। কারণ প্রত্যেক অধীনস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তোমার অধীনে তোমার স্ত্রী ছিল, তোমার ছেলে ছিল, তোমার মেয়ে ছিল, কেন তারা নামাজ পড়লো না? তুমি নামাজ ঠিকই পড়েছো, কেন তারা কেন পড়লো না? এই প্রশ্ন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে করবেন।
এজন্য আমাদের সন্তানদেরকেও নামাজের অভ্যাস গড়াবো। যখন ফরজ হবে তখন তো আর কোনো প্রশ্নই নাই, অবশ্যই নামাজ তাদেরকে পড়তেই হবে। এবং আপনার এই ব্যাপারে কঠোর এবং যত রকম আপনার যা কিছু প্রয়োগ করে প্রয়োজন হয় সবকিছু প্রয়োগ করে হলেও আপনার স্ত্রী এবং সন্তানকে নামাজ পড়াতে হবে, না হয় হাসরের ময়দানে আপনাকে কিন্তু হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ, যদি এমন হয় কোন রকম তারা কোন ধরনের কথা শোনে না, অবাধ্য, সেটা ভিন্ন বিষয়। আপনি চেষ্টা করেছেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। শুধু এটা না, এই নামাজ পড়ছো, যাও নামাজ পড়ো, এতটুকু না, সর্বোচ্চ চেষ্টা যেখানে আপনার শেষ হবে। এরপরে যদি তারা আপনার হুকুমকে অমান্য করে, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। আপনি জিজ্ঞেস করলেও আপনি জবাব দিতে পারবেন, আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমি ব্যর্থ। তখন আল্লাহ তাআলা অন্তত হয়তো এই সর্বোচ্চ চেষ্টা করার কারণে আমাদেরকে মাফ করে দিতে পারেন, যদি কোনো কারণে এটা হয় যে তারা নামাজ না পড়ে। কিন্তু এটা যেন এরকম না হয়, আপনার 15 বছর বয়সে যদি যাই বলেন নামাজ পড়ে, তাহলে এই সন্তান নামাজ পড়বে না। নামাজ পড়তে হলে আপনার 7 বছর থেকে সাথে সাথে নিয়ে নামাজ পড়ান। 10 বছর যখন হয় তাকে নামাজের আদেশ, চলো নামাজ পড়ে আসি। এরপর প্রাপ্তবয়স্ক হলে তো তার নামাজ পড়তেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 7 বছর যখন বয়স তখন থেকেই অভ্যাস করতে বলেছেন। 10 বছর না হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, নামাজের অভ্যাস না করলে এদেরকে প্রহার করে হলেও নামাজ পড়াও। কেন বলেছেন? কারণ নামাজের গুরুত্ব আছে, নামাজের তাৎপর্য আছে, গুরুত্ব আছে, ফজিলত আছে। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজকে কোনোভাবে অবহেলা করা যাবে না, নামাজকে কোনো ধরনের অবহেলা করে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের যে কোনো অবস্থায় থাকি না কেন নামাজকে পড়ব ইনশাআল্লাহ। আমরা শুধু নিজে না, সন্তান সন্ততি হাল পরিবার যারা আছে সকলকে নামাজ পড়ার জন্য আমরা আদেশ দেব ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার খাওয়ান না, অসহায় অনাথ গরীব দুঃখী মানুষদেরকে খাবার খাওয়ায় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই না খাওয়ার কারণেই তারা জাহান্নামে যাবে। নিজে পেট ভরে 3 বেলা খেয়েছে, নিজের পরিবার সকলে মিলে পেট ভরে খেয়েছে 3 বেলার জায়গায় 6 বেলা, কিন্তু প্রতিবেশী পাশে আত্মীয় স্বজনদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা 3 বেলার জায়গায় 1 বেলাও খেতে পারে না, অথবা 1 বেলা খেতে পারে, 2 বেলা ভালো করে খেতে পারে না, 2 বেলা খেতে পারে, 1 বেলা ভালো করে খেতে পারে না। এই যে অবস্থা, অসহায় মানুষ, মিসকিন, তাদের ব্যাপারে যদি কোনো খোঁজ খবর নেওয়া না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই না নেওয়ার কারণে, খবর না নেওয়ার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামু খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা, ভালো আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন মানুষদেরকে খাবার খাওয়ানো। মানুষদেরকে যারা খাবার খাওয়াবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন তুমি যাকে চিনো আর চিনো না, সে মুসলমান, তাকে তুমি সালাম দাও। আমরা তো অনেক আছি যে যাকে চিনি তাকে সালাম দেই, যাকে চিনি না বা একজন অপরিচিত সে মুসলমান, তাকে কিন্তু আমরা সালাম সহজে দেই না, তাই না? এটা কিন্তু আল্লাহ রাসূল আদেশ করেছেন মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। তো খায়রুন আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবীর জবাবে বললেন 1 নম্বরে মানুষদেরকে খাবার খাওয়ানো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান আলা জু', কোন মুমিন ব্যক্তি, কোন ক্ষুধার্ত মুমিন ব্যক্তিকে যদি খাবার খাওয়ায়, একজন মুমিন মুসলমান আর একজন ক্ষুধার্ত মুমিন মুসলমান তাকে খাবার খাওয়ালো, বিনিময় কি দেবে? আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ। সিমারিল জান্নাহ, তাকে জান্নাতে খাবার খাওয়াবেন, ফল খাওয়াবেন, ফল ফলাদি। তার মানে বোঝা গেল মানুষদেরকে খাবার খাওয়ানো এটাও হলো জান্নাতে যাওয়ার বা জান্নাতে যাওয়ার একটা সুযোগ, তাই না? কিন্তু না খাওয়ানো এটা জাহান্নামে যাওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো, যখন তোমার বাসায় কোনো মেহমান আসে, তুমি কপালকে গুছিয়ে ফেলো না, কারণ মেহমান আসলো মানে বরকত নিয়ে তোমার ঘরে আসছে। মেহমান আসলো মানে তোমার খাবার খেতে আসে নাই, মেহমানের খাবার আল্লাহ তাআলা এখানে ব্যবস্থা করেছে, মেহমানের খাবারটা সে খেতে আসছে। সুবহানাল্লাহ। তার খাবার সে খেতে আসছে। তাই মেহমান দেখে কখনো তোমার কপালকে গুছিয়ে ফেলো না। মেহমান তোমার একটা শুভ লক্ষণ এবং এই কল্যাণ নিয়ে তোমার দরবারে, তোমার ঘরে হাজির হয়েছে। তো মেহমানদারি সুন্দরভাবে করো। সে আপন বোন হোক, আপন ভাই হোক, বা রক্তের সম্পর্কের কোনো আত্মীয় হোক, অথবা অন্য কোনো মেহমান হোক, তাকে যথার্থ তুমি তোমার নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়, সজ্ঞানে, ফুর্তি মনে, আনন্দে মনে তুমি তাকে মেহমানদারি করাও। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকেও মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, খাবারের কয়েকটি কথা বললাম, আরেকটি কথা বলি, সেটা হলো আমরা তো অনেক সময় দেখা যায় আমাদের কলিগ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকেই খাওয়াই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরেকটি কথা বলেছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আল্লাহ চাওয়া হলো মিসকিন, অসহায়, অনাথ মানুষদেরকে খাবার খাওয়ানো। নিজের আত্মীয় স্বজন তাদেরকে খাওয়ানোরও ফজিলত আছে, খাওয়াবেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে চেয়েছেন অনাথ, মিসকিন, এতিম, অসহায় তাদেরকে খাবার খাওয়ানো। কিন্তু আমরা তো এগুলো করি। কেউ কি কখনো করেছি যে 5 জন এতিম অথবা অসহায়, অনাথ যারা খেতে পারে না এদেরকে একটা দাওয়াত দিলাম, দিয়ে একটা জুমায় আমার মেহমান যেখানে, আমার আত্মীয় একদম কাছের মেহমান যারা যেখানে বসে, সেখানে বসিয়ে তাদেরকে খাবার খাওয়াইছি? এরকম ঘটনা ঘটছে কারো? মনে হয় না কারো ঘটছে। কারণ কি? কারণ আমরা তাদেরকে ওইভাবে নিতে পারি না, কিন্তু এর ফজিলত আজকে শুনে যদি আমরা এটা আমল করতে পারি, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি অসহায়, অনাথ, তাকে আপনি আজকে বলে দিলেন যে তোমার আমার বাসায় আজকে দাওয়াত, এই দাওয়াত সে সর্বোচ্চ মনে করবে। তার গ্রাম দেশে তো আগে দেখতাম যে যারা ভিক্ষা করতে আসতো, ভাত চাইতো, ওই দরজার সামনে প্লেটে ভাত তরকারি যা আছে সব একসাথে দিয়ে দিত, খেয়ে চলে যেত। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যদি এই মেহমানটাকে তোমার সবচেয়ে কাছের মেহমান যেখানে বসাও, সেখানে বসিয়ে যদি এই মেহমানদেরকে খাওয়াও, এবং এই খাওয়ার পরে সে যে শুকরিয়া তার আলহামদুলিল্লাহ বলে আর মনের খুশিতে সে যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় তোমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা একদিন করে দেখতে পারি। দেখবেন আসলেই যারা অসহায় তারা যদি আপনার বাসায় যায় এবং যেই ডাইনিং টেবিলে আপনার খুব কাছের মানুষকে বসতে দিলেন, তাকেও যদি সেখানে বসিয়ে খাবার দেন, তাহলে সে আনন্দিত হবে না? এবং পরিপূর্ণ খাবার খাওয়ার পরে সে যদি শুকর করে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া, তার মনের আনন্দ যে সে খেয়ে আপনার বাসায় খুশির থেকে, অর্থাৎ বান্দা খাওয়ার পরে খুশি হয়ে বের হয়েছে, এই কারণেই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিস আছে। এজন্য মানুষদেরকে খাবার খাওয়ানো, বিশেষ করে অসহায়, অনাথ যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে একদিন, 2 দিন সামর্থ্য অনুযায়ী যেভাবেই পারেন, যা হোক সেভাবে যদি খাওয়ানো যায়,
তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এর বিনিময় দিবেন। আর যদি আমরা এটাকে উপেক্ষা করি, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মানুষদেরকে খাবার খাওয়ায় না, অনাথদেরকে খাবার খাওয়ায় না, নিজে তো খাবার খাওয়ায় না, কেউ খাওয়াতে গেলেও তখন তাকে বাধা দেয়, এই সব কিছু মিলিয়ে যদি এরকম অবস্থায় আমি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের 4 কারণের 2 নাম্বার কারণ হলো মানুষদেরকে যারা খাবার খাওয়ায় না, এই না খাওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এবার চিন্তা করুন, আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যা দিয়েছেন আল্লাহর অনুগ্রহ, যা পেয়েছি আল্লাহর অনুগ্রহ। এমন না যে নিজে সবকিছু অর্জন করেছি, বাহ্যিকভাবে মনে হয় যে আমি অর্জন করেছি, কিন্তু তাকদীরে লিখে রাখছেন কে? তাকদীরে যা আছে এটা কি আল্লাহ তাআলা দিবেন না? অবশ্যই দিবেন, কিন্তু যেহেতু দিয়েছেন, আর এই দেওয়ার পরে আল্লাহ বলেছেন আমি দিয়েছি, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তার থেকেই তোমরা ব্যয় করো। যারা ব্যয় করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর যারা ব্যয় করবে না, নিজের মনে করবে, তাদেরকে আল্লাহ তাআলা এই নিজের মনে করার কারণেই, কারণ সব নিজের, কারণ খাওয়ানোর প্রয়োজন নাই, এই মনে করার কারণেই তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব অনাথ, অসহায়, গরিব, দুঃখীকে খাবার খাওয়ানো। আল্লাহ তাআলা আমাদের সেই হিম্মত এবং মন মানসিকতা দান করুন। অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু খাওয়ানোর মন মানসিকতা নাই। টাকা পয়সা থাকলেই যে খাওয়াবে বিষয়টা এমন না, মন মানসিকতা, মন থাকা দরকার। আমার আছে, আমার মন নাই, খাওয়াতে পারবো না, কিন্তু আমার যতটুকু আছে, আমার মন আছে তার চেয়ে বেশি, তাহলে ওই অতটুকুর ভিতরেই আমি একজনকে খাবার খেয়ে তাকে খুশি করতে পারবো। এটা হলো মনের বিষয়। এজন্য আমরা চেষ্টা করব, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তির এই চেষ্টাটা করা উচিত, যেহেতু মানুষদেরকে খাবার খাওয়ালে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা, এবং সিমারিল জান্নাহ, জান্নাতের ফল খাওয়াবেন। তা জান্নাতের ফল যে খাওয়াবেন, এটা কি জাহান্নামে দিয়ে নাকি জান্নাতে দিয়ে? কোনটা? আমাদেরকে আল্লাহ তাআলা যে বলেছেন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, কোন মুমিন, অন্য কোন মুমিন ক্ষুধার্ত, তাকে খাবার খাওয়ালো, তাকে আল্লাহ তাআলা খাবার খাওয়াবেন কি? সিমারিল জান্নাহ, জান্নাতের ফল। তার ফল যে খাওয়াবেন জাহান্নামে নিয়ে না জান্নাতে নিয়ে? তার মানে খাবার খাওয়ানোর উছিলায় আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে দিবেন। এজন্য আসুন আমরা মানুষদেরকে খাবারের অভ্যাস করাই। 3 নম্বরে অকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো যে, যেই বিষয় আমার কোনো ধারণা নাই, একজনে কথা বলতেছে, তার সাথে যাই আমি তাল দিচ্ছি। কেউ কারো গীবত করছে, কেউ কারো শিকায়েত করছে, কেউ কারো নামে বদনাম করতেছে, কেউ কারোর সাথে অন্যায় করতেছে, কোন দিনের বিষয়, ইসলামের বিষয় হোক অথবা কোন ব্যক্তিগত বিষয় হোক, এই বিষয়গুলো যখন বান্দা একজন আর একজনে বলতেছে, ওখানে গিয়ে বুঝে না বুঝে তার সমর্থন দিচ্ছে, অর্থাৎ খারাপ কাজে সমর্থন দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন এই কারণেই তাকে জাহান্নামে যেতে হবে। একজনে কারো বদনাম করতেছে, আপনিও যাই শুরু করলেন 3 নাম্বার লাইন সহ, দুইজনে বসে একজন আরেকজন বলতেছে, 3 নাম্বার লাইন আরেকজনে যাই শুরু করলেন। তার মানে আপনি বুঝলেন না, জানলেন না আসলে কার দোষ, কার গুণ, কে ভালো কে মন্দ, কিছুই জানলেন না, কিন্তু সেটা দিয়ে আপনি সমর্থন দিলেন যে হ্যাঁ হ্যাঁ এই ঘটনা হতেও পারে, অথচ বাস্তবে কি ঘটনা তার কোনো আপনার জানাশোনা কিছুই নেই, এমনকি সে লোককেও আপনি চেনেন না, কিন্তু তার আপনার সাথে চললেন। 2 নম্বরে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলল, দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলল, আপনি বুঝলেন না, জানলেন না, অথচ তার পক্ষে আপনি ছাপাই গাইলেন যে হ্যাঁ এই শুরু করেছে, এইগুলো নাই ইসলামে, এই সেই, একজনে বলতেছে, আপনি তার সাথে গিয়ে কি করলেন? তাল মিলালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এই সমস্ত মানুষের জন্য এই জাহান্নাম নিশ্চিত, কারণ তারা জানলো না, বুঝলো না ইসলামে কি বলছে না বলছে, কোনটা জায়েজ কোনটা জায়েজ না, কোনটা হালাল কোনটা হারাম,
তার জানা নাই, ন্যূনতম কোনো কিছুই জানা নাই, কিন্তু যখন দুইজন মিলে এটা নিয়ে তারা সমালোচনা করতেছে, তখন তাদের সাথে তাল মিলিয়ে সেও সমালোচনা করতেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করলো, আল্লাহ বিধানকে অমান্য করলো। গীবাত করা, শিকায়াত করা, ইসলাম নিয়ে কটূক্তি করা, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলা, সবগুলো এই আয়াতের ভিতরে। অকুন্না নাখুদু মাআল খাইদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুঝলো না, জানলো না, ইসলামের বিপক্ষে কথা বলে। তার তো দরকার ছিল ইসলামের পক্ষে কথা বলা, কিন্তু পক্ষপাত দিয়ে তার দলের নেতা, তার দল ভারী করার জন্য, অথবা তার ব্যক্তিগত কারণে, তার এলাকার কারণে, তার মান সম্মানের কারণে সে বুঝলো না, জানলো না, তার সাথে তাল মিলালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে। 4 নাম্বার কারণ, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর 4 নাম্বার কারণ, হাসর যে হবে, কিয়ামত যে হবে, এটাকে তারা অস্বীকার করত। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, সকলে তারা মনে করত এই দুনিয়াটাই শেষ, পরবর্তীতে আর কোনো কিছু হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, মৃত্যুর পরে আবার তাকে জীবিত করবেন, এ অবস্থায় থাকবে, হাসর হবে, প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করবেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব নিয়ে নেবেন সেদিনকার। এই কথাগুলো যারা বিশ্বাস করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আর যারা বিশ্বাস করবে না, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, তাদের জন্য জাহান্নাম। তারা এই বিশ্বাস না করার কারণেই তাদেরকে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ তারা এটা বিশ্বাস করে না যে মৃত্যুর পরে আবার জীবন আছে, আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পরকাল আছে, হাসর আছে, এখানে ফুলসিরাত আছে, মিজান আছে, পাল্লা, হিসাব নিকাশ আছে, এগুলোকে তারা কি করলো না, বিশ্বাস করলো না, অস্বীকার করলো। এমত অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, এমত অবস্থায় তাদেরকে মৃত্যুবরণে, অর্থাৎ মৃত্যু তাদেরকে ধরে ফেলেছে। এই মৃত্যু ধরে ফেলেছে যখন, তখন তো আর ছাড়ার কোনো সুযোগ নাই। কোনো কেউ ছাড়ানোর যে সুযোগ থাকবে তা না। আল্লাহ তাআলা বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই 4 কারণে যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ কি? প্রথম হলো যারা নামাজ পড়বে না। 2 নাম্বার কারণ হলো যারা অনাথ অসহায় মানুষদেরকে খাবার খাওয়াবে না। 3 নাম্বার কারণ যারা ইসলামের বিপক্ষে কথা বলে, তাদের সাথে তাল মিলিয়ে কথা বলেছে, কিন্তু একবার খেয়াল করলো না যেটা ইসলামের বিপক্ষে গেছে, এটা আমার দল হলেও, নেতা হলেও আমার তার থেকে আলাদা থাকা প্রয়োজন ছিল, কিন্তু সে থাকলো না, সে তার সাথেই তাল মিলালো। 4 নম্বরে আর পরকালকে অস্বীকার করলো, হাসর নাসরকে অস্বীকার করলো। এই 4 কারণে যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না তাদের ব্যাপারে। এবার চিন্তা করুন কত বড় ভয়ঙ্কর কথা। যে মানুষ নামাজ পড়লো না, যে মানুষদেরকে খাবার খাওয়ালো না, যে মানুষ ইসলামের বিরুদ্ধে গেল, যে পরকালকে অস্বীকার করলো, তার ঠিকানা কোথায়? এই 4 কারণের যে কোনো একটা কারণ যার ভিতরে পাওয়া যাবে। যে কোনো এক কারণ, আপনি নামাজ পড়েছেন, খাবার খেয়েছেন, মানুষদেরকে খাবারও খাওয়াইছেন, 2টা কারণ আপনার ভিতর বিদ্যমান। আপনি পরকালকেও অস্বীকার করলেন, স্বীকার করলেন, কিন্তু 3 নাম্বার কারণটা আপনি ইসলামের বিপক্ষে কথা বললেন। ইসলামের বিপক্ষে যারা কথা বললো তাদের কাছে আপনি ভালো সাজার জন্য হোক, যেভাবে হোক, তাদের পক্ষে গেলেন। তাহলে এই 3টা যে করলেন, 3টাই শেষ। এক কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এর জন্য আসুন, এই যে 4টা কারণ বলা হলো, আল্লাহ তাআলা যে বললেন এই 4 কারণে মানুষ জাহান্নামে যাবে, এই 4 কারণ কি আমাদের ভিতরে থাকবে না ছুঁড়ে ফেলবো? হ্যাঁ, কারণ যার ভিতরে একটা কারণ থাকবে, সেও কিন্তু এই এক কারণ থাকার কারণে জাহান্নামে যেতে হবে। এবং কোন ব্যক্তি যে সুপারিশ করবে, এই সুপারিশও আল্লাহ তাআলা কি করবেন না, গ্রহণ করবেন না। এর জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই যে চারটি কারণ নিয়ে আমরা আলোচনা করলাম, শুনলাম, সকলকে আমল করার তৌফিক দান করুন।